সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বার্ষিক পরীক্ষার জন্য কোন অধ্যায়গুলো পড়তে হবে। তো তোমাদের ষান্মাসিক মূল্যায়নে যতটুকু পৃষ্ঠা পর্যন্ত ছিল তারপর থেকে বার্ষিক পরীক্ষায় থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30 থেকে 40% ছাড় পাবে। ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। যেমন তোমাদের ষান্মাসিক মূল্যায়নে বাংলা ছিল পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, বার্ষিকে অবশ্যই 100 নম্বর পৃষ্ঠা থেকে প্রস্তুতি শুরু করবে। ইংরেজি ছিল 77 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 78 নম্বর পৃষ্ঠা থেকে স্টার্ট করবে। গণিত ছিল 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, তো 113 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে দিবে। তারপর বিজ্ঞান ছিল 36 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 37 থেকে শুরু করবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ছিল 73 পৃষ্ঠা পর্যন্ত, তোমরা 74 পৃষ্ঠা থেকে শুরু করবে। ডিজিটাল প্রযুক্তি ছিল 70 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 71 নম্বর পৃষ্ঠা থেকে স্টার্ট করবে। জীবন ও জীবিকা 90 পৃষ্ঠা, তোমাদের অবশ্যই 91 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 59 থেকে শুরু করে দিবে। শিল্প ও সংস্কৃতি 42 পৃষ্ঠা পর্যন্ত, অবশ্যই কী করবে 43 পৃষ্ঠা থেকে প্রস্তুতি শুরু করবে। ইসলাম শিক্ষা 75 পৃষ্ঠা পর্যন্ত, 76 পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। হিন্দু ধর্ম শিক্ষা 54 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল, তো বার্ষিক পরীক্ষার জন্য 55 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। খ্রিস্ট ধর্ম শিক্ষা 38 পৃষ্ঠা পর্যন্ত ছিল, তোমরা 39 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবে। বৌদ্ধ ধর্ম শিক্ষা 56 পৃষ্ঠা পর্যন্ত ছিল, 57 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। আমি অলরেডি এই চ্যানেলে বার্ষিক পরীক্ষার জন্য কোন পৃষ্ঠা থেকে পড়তে হবে সেই ক্লাসগুলো শুরু করেছি এবং প্লেলিস্টও করেছি। তো তোমরা যখন নাতি নাতনির পাঠশালা লিখে সার্চ করবে, সার্চ করার পর এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর প্লেলিস্টে ক্লিক করবে। প্লেলিস্টে ক্লিক করার পর নবম শ্রেণীর প্লেলিস্টগুলো খুঁজে বের করবে। এই যে দেখো এখানে নবম শ্রেণীর প্লেলিস্টগুলো রয়েছে, ডিজিটাল প্রযুক্তি, তারপর বাংলা, একে একে বাকিগুলো আপলোড করা হবে। তো যে কোনো একটা বিষয়ে ক্লিক করার পর তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলোই এখানে রয়েছে। একে একে ক্লাসগুলো করে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তো এখন তোমাদের আরেকটা প্রশ্ন ছিল বার্ষিক পরীক্ষার পদ্ধতি কী হবে। তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছুদিনের মধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দিবে যে পদ্ধতিতে এক্সাম হোক না কেন এই চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর আপলোড করা হবে। এর ফলে তোমরা প্রশ্ন কিভাবে আসবে সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে এবং ভালো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিতে পারবে। তাই এখন তোমাদের প্রথম কাজ হলো বইগুলো কমপ্লিট করা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে